ভোটারদের মাথায় হাত। এই 4 ধরনের ভোটারদের আবারও দ্বিতীয়বার হিয়ারিংয়ের নোটিশ পাঠানো শুরু করলো নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কোন 4 ধরনের ভোটারদের আবারও নতুন করে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো শুরু করলো কমিশন, এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে গতকালকেই জানিয়েছিলাম যে নির্বাচন কমিশনারের তরফ থেকে একের পর এক হিয়ারিংকে নিয়ে নতুন নতুন নিয়ম কিন্তু আনা হচ্ছে। ইতিমধ্যেই বিএলওদের আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিএলও অ্যাপে যুক্ত করা হয়েছে আরও একটি নতুন অপশন, যেখানে আবারও দ্বিতীয়বার হিয়ারিংয়ের নোটিশ পাঠানো শুরু করবে বিএলওরা এবং সেই 4 ধরনের ভোটারদের বাড়িতে গিয়ে আবারও পুনরায় কিন্তু বিএলওরা হিয়ারিংয়ের নোটিশ দিয়ে আসবে। তো কোন 4 ধরনের ভোটারদের কথা বলা হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে নির্বাচন কমিশনারের ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন সাধারণ নাগরিক ও বুথ লেভেল অফিসারদের সামনে এক নতুন চ্যালেঞ্জ এসে উপস্থিত হয়েছে। আপনাদেরকে জানিয়েছি যে নির্বাচন কমিশনারের তরফ থেকে একে একে নতুন নিয়ম আনা হচ্ছে, যার সমস্যা বিএলওরা কিন্তু পড়ছে। বিএলওদের এই নতুন নতুন চ্যালেঞ্জগুলো কিন্তু করতে হচ্ছে। দেখুন, এখানে পরিষ্কার বলেছে এতদিন ধরে চলা নো ম্যাপিং কেসগুলির শুনানি যখন প্রায় শেষের মুখে, ঠিক তখনই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতিকে কেন্দ্র করে আবারও জটিলতা কিন্তু সৃষ্টি হয়েছে। তো বুঝতেই পারলেন, আবারও নতুন করে একটি বড়সড় সমস্যা দেখা দিয়েছে। দেখুন, এখানে সহজ কথায় আপনাদেরকে বলে দিচ্ছি, ভোটার তালিকায় থাকা তথ্যের মধ্যে যুক্তি সম্পূর্ণ সামঞ্জস্য না থাকলে, অর্থাৎ থাকাই হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ অনুযায়ী বেশ কিছু নির্দিষ্ট প্যারামিটারের ভিত্তিতে এই অসঙ্গতি চিহ্নিত করা হচ্ছে। এর ফলে বহু ভোটারকে আবারও নতুন করে নথিপত্র যাচাইয়ের জন্য কিন্তু ডাকা হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই মর্মে অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন আবার পরিষ্কার জানিয়ে দিয়েছে এই 4 ধরনের ভোটারদের পুনরায় কিন্তু হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হবে এবং তাদের নতুন করে নথিপত্র যাচাই করতে হবে। দেখুন, প্রথম যে ধরনের ভোটারদের ডাকা হবে সেগুলো হলো বাবা অথবা মায়ের সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য যদি 20 বছরের কম হয় তবে তা অসঙ্গতি হিসাবে ধরা পড়েছে। তো বুঝতেই পারলেন, আগে বলেছিল 15 বছর, এখন বলছে 20 বছর। 20 বছরের কম যদি হয়, আপনি যদি আপনার বাবার নাম মায়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে আপনার সঙ্গে আপনার বাবা মায়ের যদি বয়সের যে পার্থক্য বা বয়সের যে দূরত্ব সেটা যদি 20 বছরের কম হয়, তাহলে আপনার বাড়িতেও নোটিশ কিন্তু যাবে। দাদু দিদিমার সঙ্গে বয়সের ব্যবধান, গ্র্যান্ড প্যারেন্ট বা দাদু দিদিমার সঙ্গে নাতি নাতনির বয়সের তফাৎ যদি 40 বছরের কম, যেমন 38 বা 39 হয়, তবে সিস্টেমে তার লজিক্যাল ডিসক্রিপেন্সি হিসাবে চিহ্নিত করা হচ্ছে। তো 2 ধরনের ভোটার আপনারা পেয়েই গেলেন। এখানে যদি দাদু দিদিমার সঙ্গেও আপনার বয়সের পার্থক্য যদি 38, 39 হয়ে থাকে বা তারও নিচে যদি হয়ে থাকে, তাহলেও আপনাদের বাড়িতে আবারও নোটিশ পাঠাবে। দেখুন, এখানে বলেছে বানানো তথ্যের গরমিল 2002 সালের পুরনো ভোটার তালিকায় থাকা নামের বানান, ফার্স্ট মিডিল বা লাস্ট নেম বা বাবার নামের সঙ্গে বর্তমান নথির অর্থাৎ সামান্যতম অমিল থাকলেও নোটিশ জেনারেট করা হচ্ছে। তো বুঝতেই পারলেন, যদি সামান্য কিছু আপনার বাবার নামের সাথে অসঙ্গতি থাকে, তাহলে আপনার নামেও কিন্তু নোটিশ ইস্যু করা হচ্ছে এবং আপনাকে উপযুক্ত নথি দিয়ে প্রমাণ করতে হবে হিয়ারিংয়ে যে আপনি বৈধ ভোটার কিনা। পরবর্তী 45 বছর বয়সের ভোটার
ভোটারদের লিঙ্কেজ, যাদের বয়স 45 বছর বেশি অথচ 2002 সালে তাদের নিজস্ব নামের তালিকায় নাম নেই, তার বাবা মায়ের নামের সঙ্গে লিঙ্ক করেছেন। ধরুন আপনার বয়স 45 বছরের বেশি, 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থাকার কথা কিন্তু সেক্ষেত্রে নেই, সেক্ষেত্রে আপনারা বাবা মায়ের নাম দেখিয়ে ভোটার লিস্টে নাম তুলছেন, আপনার নামে নোটিশ ইস্যু করা হচ্ছে এবং সেই নোটিশ বিএলওরা নিয়ে আবার কিন্তু আপনার বাড়িতে যাচ্ছে। এটা 100% ধরে রাখুন, পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ফিল্ড পর্যায়ে কর্মরত বিএলওরা বর্তমানে অ্যাপের নতুন ভার্সন, বিএলও অ্যাপে একটি নতুন ভার্সন এসেছে, ব্যবহার করছেন। এই আপডেট ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিশ অপশনটি যুক্ত হয়েছে। সমস্যা হলো পূর্বে যে কেসগুলি বিএলওরা যাচাই করেছেন নো অ্যাকশন রিকোয়ার্ড হিসাবে চিহ্নিত করেছেন বা প্রয়োজনীয় নথি আপলোড করেছিলেন কমিশন, সেখান থেকে কিছু নাম বাদ দিলেও অনেক ক্ষেত্রে নতুন করে নাম যুক্ত করেছেন, ফলে একই ভোটারকে বারবার যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু যেতে হবে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সাধারণ মানুষ ও কর্মীদের ভোগান্তি নতুন নিয়মের ফাঁসে পড়ে প্রকৃত ও জেনুইন যারা ভোটার রয়েছে তারা চরম কিন্তু শিকারত্ব হচ্ছেন। অর্থাৎ ধরুন আপনারা প্রকৃত ভোটার, আপনারা জেনুইন ভোটার, এই নির্বাচন কমিশনের নতুন নিয়মের ফলে কিন্তু আপনারাই একটা বড়সড় সমস্যার শিকার হবেন। কেননা আপনার এই সামান্য ভুলের জন্য আবারও পুনরায় আপনার বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ আসবে। এবং দেখুন নির্বাচন কমিশন এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ধরুন আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, আপনি পরিবারের কারো নাম দিয়ে ফর্ম ফিল আপ করেননি, আপনার নামে নোটিশ জারি হয়েছে এবং আপনাকে হিয়ারিংয়ে কিন্তু আসতে বলা হয়েছে, তাই তো? এটাই তো আপনারা জানেন। এই হিয়ারিং পর্ব চলছে, 27 তারিখ থেকে চলছে, এখনও পর্যন্ত হিয়ারিং হচ্ছে। এবার কিন্তু নতুন করে সেই সমস্ত ভোটারদের, যেই 4 ধরনের ভোটারের কথা বললাম, এই 4 ধরনের ভোটারদের বাড়িতে নতুন করে কিন্তু নোটিশ পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এই ভোটারদের কিন্তু আবার পুনরায় হিয়ারিংয়ে কিন্তু যাওয়া হবে এবং তাদেরকে প্রমাণ করতে হবে যে আপনি সঠিক বা বৈধ নাগরিক কি না। তার জন্য হয়তো 11টি ডকুমেন্টস চাওয়া হতে পারে, বা আপনি যদি বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে বাবার ডকুমেন্টস চাওয়া হতে পারে, এবং 2002 সালে আপনার বাবার নাম রয়েছে কিনা সেই লিস্টটি লাগতে পারে, আপনার নামের সঙ্গে বাবার নামের যোগসূত্র রয়েছে এমন ডকুমেন্টস দরকার হতে পারে। বিভিন্ন ধরনের কাগজপত্র দরকার দিয়ে বা বিভিন্ন ধরনের কাগজপত্র দিয়ে আপনাদের কিন্তু বৈধ নাগরিকত্ব প্রমাণ করে আপনাদের ভোটার লিস্টে নিজেদের নাম কিন্তু তুলতে হবে। দেখুন বন্ধুরা, এক্ষেত্রে নির্বাচন কমিশন এবার কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে, কড়াকড়ি স্ট্রিক কিন্তু নিয়েছে। কোনো অবৈধ ভোটার এই ভোটার লিস্টে, ফাইনাল লিস্টে নিজেদের নাম 100% তুলতে পারবে না। কোনো রকম চালাকি কিন্তু এক্ষেত্রে চলবে না, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। গতকালকের প্রতিবেদনে আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম 1,67,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় ছিল, সেটা কমে 1,36,00,000 ভোটার হয়েছে, সেটাও কমে 94,00,000 ভোটারে নেমেছে। অর্থাৎ 41,00,000 ভোটারকে পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদেরকে আর হিয়ারিংয়ে যেতে হবে না। তবে কিন্তু নির্বাচন কমিশন বাকি যে 94,00,000 ভোটার রয়েছে তাদের কিন্তু হিয়ারিংয়ের নোটিশ পাঠানো কিন্তু শুরু করে দিয়েছে। এই নোটিশ আপনার বাড়িতে গেলে সেখানেই লেখা থাকবে কোথায় কবে আপনাদের যেতে হবে, কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেগুলো স্পষ্ট লেখা থাকবে। সেগুলো নিয়ে আপনারা উপযুক্ত স্থানে যাবেন, গিয়ে হিয়ারিংয়ে আপনাদের উপস্থিত হতেই কিন্তু হবে। এটা আমি বলছি না, নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।